আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান। আমি এখন দেখাতে যাচ্ছি যে অ্যান্ড্রয়েড ফোনে আমরা কিবোর্ড ইউজ করে খুব সহজেই সুন্দরভাবে বাংলা লিখতে পারি। অনেকেই জানি না যে এই কিবোর্ডটা এত সুন্দর বাংলা লেখা যায় কিবোর্ড দিয়ে। এই কিবোর্ডটার নাম হচ্ছে রেডমি কিবোর্ড। তো প্রথমে দেখাই রেডমি কিবোর্ড না থাকলে সাধারণত আমাদের কিবোর্ডটা থাকে হচ্ছে আমি মেসেজ অপশনে ঢুকলাম। এখন মেসেজে গেলাম যে মেসেজ লেখার জন্য কিবোর্ড থাকে হচ্ছে ইংলিশ আর জাস্ট সংখ্যাগুলো। তো আমার এখন বাংলা লিখতে গেলে বাংলা কিবোর্ড লাগবে, তার জন্য আমি প্রথমে গুগল প্লে স্টোরে ঢুকবো। তারপর রেডমি কিবোর্ড সার্চ দিব। চলে আসছে রেডমি কিবোর্ড। এটা ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরেও অনেকে এই জিনিসটা জানে না যে আমি যে ক্লিক করলাম, একটু দেখেন, মেসেজ লিখতে যাচ্ছি কিন্তু এখন কিন্তু বাংলা আসতেছে না। হ্যাঁ, তো বাংলাটা আনার তো একটা প্রসেসিং আছে। সেই প্রসেসিংটা হচ্ছে এরকম, একটু ভালো করে খেয়াল করবেন। তার রেডমি কিবোর্ডটা কোথায় ডাউনলোড হয়েছে আগে সেখানে যাই। ডাউনলোড বলেন ইনস্টল বলেন একই কথা বলা চলে। তারপর বোঝার সুবিধার্থে আমি দুইটা ইউজ করব। তো রেডমি কিবোর্ডটা এই জায়গাটাতে ইনস্টল হয়েছে অথবা ডাউনলোড হয়েছে। তো আমি এখানে রেডমি কিবোর্ডে টাচ করি। টাচ করলে প্রথমেই আমাকে এই নোটিফিকেশনটা দিচ্ছে, তা ইউ নিড টু রেডমি কিবোর্ড ফার্স্ট, প্লিজ ক্লিক ওকে টু গো টু ইউর ফোনস কিবোর্ড সেটিং, দেন টিক দ্য বক্স রাইট beside রেডমি কিবোর্ড। ওকে, প্রথম ওকে ক্লিক করলাম, সেটিংসে চলে আসলাম। এই সেটিংসে রেডমি কিবোর্ডটা ওকে করে দিলাম। ভয়েস টাইপিংটা লাগে না, অফ করে দিলাম। বের হলাম, তারপরে আবার ওকে করলাম। আবার এখানে রেডমি সিলেক্ট করব। এখন যে বাংলা লেখার অপশন আসবে, খেয়াল করলে দেখেন টাইপ দ্য টেক্সট, এখানে অব্র আসছে আর ইংলিশ আসছে। তো অব্র মানে হচ্ছে বাংলার কোনো বাটন আমি দেখতে পাচ্ছি না। তো আমি এটাকে যদি অব্র যারা ইউজ করি তো তারা জানে যে অব্র কিভাবে লিখতে হয়, তারা এভাবে অব্র দিয়ে লিখতে পারবে। আর যদি অব্র দিয়ে না লিখতে সরাসরি বাংলা দেখে দেখে লিখতে হয়, সেক্ষেত্রে একটু রেডমিকে আবার যেতে হবে। গেলাম রেডমিকে, একটু কিছু সেটিংস চেঞ্জ করতে হবে। সেটিংস হচ্ছে প্রত্যেকটা ফোনেরই টাচ স্ক্রিনের নিচের দিকে দুইটা বাটন থাকে যেখানে মাউজের মতো, যে একটা হচ্ছে মাউজের লেফট বাটন জাস্ট সিলেক্ট করা পিসির জন্য, আর রাইট বাটনের জন্য অনেকগুলো অপশন আসে। সেম ফোনেও অপশনের জন্য বাটন এবং প্রত্যেকটা পেজ থেকে ব্যাক করার জন্য বাটন থাকে এবং একেবারে চলে যাওয়ার জন্য বাটন থাকে। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা শুরু করে তারা দুই একদিন একটু ঘাটাঘাটি করলে এই জিনিসটা বুঝতে পারে। তাই আমি ফার্স্টে আমার অপশনে ঢুকলাম, তারপর সেটিংসে গেলাম, আর
একটু দেখি আমার অপশনে না যায় রিডমিকের এখান থেকে রিডমিকে ক্লিক করে সেটিংস পাওয়া যায় না। আমার অপশনে যেতে হবে, অপশনে গেলাম, টিউটোরিয়াল, ফেসবুক পেজ, রেড সেটিংসে গেলাম। এখন দেখেন কিবোর্ড থিম ললিপপ, কিবোর্ড হাইট। আমরা অনেকে আছে যে খুব দ্রুত লিখতে চাই, কিন্তু কিবোর্ডটা ছোট হলে, ফাঁকা ফাঁকা না হলে একটা চাপ দিতে গেলে আরেকটা চলে আসে। সে কারণে আগে কিবোর্ড হাইটটা আমি সাধারণত ইউজ করি। এটা 130 থেকে 35-এর মধ্যে, আর এটা ইউজ করি 125, 27 কম। তা হাইট ঠিক করলাম। এখন বাংলা ফিক্সড লেআউট প্রবর্তনে আছে, সরি প্রভাতে আছে, আমি ন্যাশনাল ইউজ করব। ন্যাশনাল ইউজ করি। আর ফিক্সড লেআউট, আর লেআউটের মধ্যে একটা আছে অল, ইংলিশ বাংলা ফিক্সড লেআউট, ইংলিশ ফনেটিক বাংলা। আমি ইউজ করি ইংলিশ এন্ড বাংলা ফিক্সড লেআউট, ফনেটিক না। ইনস্টল করার ইমোজি, যাক এটা পাই নাই। কেউ যদি চায় যে কি প্রেস করলে ভাইব্রেট করবে, এটা টিক দিলে হয়ে যাবে। সাউন্ড কি প্রেস করলে সাউন্ড হবে, তাহলে এটা ক্লিক করলে হয়ে যাবে, কিন্তু আমি এটা ইউজ করি না। আর এটাই ক্লিক করলে ভলিউম কমাতে বাড়াতে পারবেন, অপশন আসবে। আমি যেহেতু করি না, সেক্ষেত্রে আমাকে ভলিউম দিবেই না। আমি এটাই ইউজ করি। টাচ তো কারেক্ট ওয়ার্ড, তারপরে অটো ক্যাপিটালাইজেশনটা ইউজ করা যায়, ইউজ করি না। ভলিউম কার্সর ইউজ করি না। এখানে একটু চেঞ্জ করি, সেটা হচ্ছে কত। আমি খুব দ্রুত লিখতে গেলে আমি 300 সবসময় 300 দিয়ে ইউজ করি। আমার সেটিংস কমপ্লিট। এখন দেখবেন এই যে মেসেজ লিখতে গেলাম, এই জাতীয়তে বাংলা আসছে, আর এখানে ইংলিশ। আর যেটা শিফট ইউজ করে লেখা যায়, তা জাতীয়তে একটু খেয়াল করলে দেখবেন যে বাটনগুলো স্বচ্ছ আছে এগুলো নর্মালি লেখা যায়, যে বাটনগুলো একটু ঘোলাটে উপরে কম্পিউটারের মতো, ওটা শিফট বাটন, মানে বাম পাশে যে বাটনটা, এটা ক্লিক করে লেখা যায়। যেমন দেখেন শিফট ক্লিক করি, উপরের ইয়েগুলো চলে আসছে। কিছু কিছু বাটনে তিনটা করে অপশন আছে। যেমন এখানে খেয়াল করলে দেখবেন উপরে রস্যু, এখানে রস্যুকার, আর এটা ক্লিক করলে দীর্ঘ দীর্ঘকার, আবার এখানে দীর্ঘে দীর্ঘিকার, আবার রস্যি রস্যিকার, আবার দেখবেন আহ ওই ও ও এ, কয়েকটা অপশনে তিনটা না চারটা করে আছে বলা যায়। আর এখানে একটা অপশন আছে ত, খণ্ডত, এই যে এখানে, হ্যাঁ? কিন্তু আমি এটা
শিফট বাটনে ক্লিক করলে দেখেন থ আসছে, থটা তখন ছিল না, ত ছিল, খণ্ডত ছিল। এই দুই তিনটা ওয়ার্ড মানে বর্ণ একটু। আর লেখার সিস্টেমটা হচ্ছে সবসময় আপনি যাই লিখবেন, যেমন যারা বিজয় ইউজ করে কম্পিউটারে তারা সাধারণত একার মানে যা সামনে আছে হাতে লিখতে গেলে যেরকম যে অংশটা সামনে আছে ওই অংশটা সামনে, যে অংশটা পিছনে পিছনে। আর জাতীয় রিদমিকে হচ্ছে আপনি যাই লিখবেন আকার ইকার যা আছে সব বর্ণের পরে লিখবেন। আর উকার দিতে গেলে ডাইরেক্ট মনে করেন আমি ক উকার দিব, ক অথবা যে কোনো একটা, মনে করেন খ উকার। এই যে মাঝখানে হসন্ত যেটা এখানে ক্লিক করলাম, সরি হসন্ত লাগেও না, খ উকার সরাসরি উকার হয়ে গেল, দ উকার উকার হয়ে গেল, হসন্ত লাগে না। আর মনে করেন র ফালা, র ফালা হইলে কয় হসন্ত র ক্র, এই ক্ষেত্রে হসন্ত লাগে, কিন্তু যেগুলো ভাওয়েল ও আ ই এগুলোর ক্ষেত্রে হসন্ত লাগে না। আর এখানে স্বরা অ স্বরা আ আকার, এখানে তিনটা ইয়ে আছে, স্বরা অ স্বরা আ এবং আকার। স্বরা অ লিখতে গেলে সরাসরি লেখা যায়, আর স্বরা আ লিখতে গেলে চাপটা ধরলেই, আপনার এখানে চাপও দিতে হয় না, যেটা উপরে আছে একটু হাতে টাচ করে একটু বেশি সময় ধরলেই ওটা চলে আসে। এটা লিখতে খুবই মজা, কয়েকদিন ট্রাই করলেই বুঝতে পারবেন মোবাইলের জন্য। আর আমার এরকম যদি এটা পিসির জন্য হইতো আমি আরো অনেক মজা পাইতাম। আমি পিসিতে বিজয় পারতাম, বাট এখন এটা লিখতে লিখতে এমন হয়েছে বিজয় এখন হঠাৎ করে পারি না। তা গাইজ হয়তো বুঝতে পারছেন, আর নিজেরা একটু ট্রাই করলে পারবেন আশা করি। তা গাইজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিবেন। তা গাইজ ভালো থাকবেন, বাই বাই।